আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো এখানে হচ্ছে আমি দুপুরে রান্না বান্না সব দেখাচ্ছিলাম। তো আজকে যা যা আমাদের দুপুরে রান্না করা হবে সব কিছু এখানে রেডি করা হয়ে গেছে। এদিক থেকে হচ্ছে আমি আমার মেয়ের জন্য ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করেছি, সাথে টমেটো এবং ব্রকলিও দিয়েছি। আজকে দুপুরে আমার রান্না বান্না করবে আমার শাশুড়ি আমাদের জন্য। তো এদিক থেকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছেন অলরেডি। এখানে হচ্ছে শুটকি মাছ রান্না করবে, সিম বেগুন আলু দিয়ে পুঁটি শুটকি। আর এদিক থেকে হচ্ছে চাইনিজ ভেজিটেবল রান্না করবে। এটা আমরা ভাতের সাথে খাবো, আবার পরের দিন সকালে এটা রুটি দিয়েও খেতে পারবো। তো চিকেন দিয়ে আর কি রান্না করছে। তো কিভাবে রান্না করে সেটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি আমি। তো অনেকে হয়তো বা রান্না করতে পারেন, আর অনেকেই পারে না। যারা পারে না তারা নিশ্চিন্তে এটা শিখে নিতে পারেন কিভাবে রান্না করছেন এখানে। আর যারা পারেন তারা তো পারেনি। তো আমাদের এখানে ভেজিটেবল সবজিটা সামান্য একটু ঝাল দিয়ে রান্না করব, যেহেতু আমরা ঝাল ছাড়া খেতে পারি না। তো এই যে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে হয়, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা মেবি হয়তো বা দলা পেকে যায় আমার জানা মতে। এই সবজিটা খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল। দুপুরে আমরা এটা ভাতের সাথে খাবো বিধে এটা রান্না করা হচ্ছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? গাজরের কালার, ব্রকলির কালার। তো এদিক থেকে আবার যে মাছও রান্না করা হবে। তো মাছগুলো যে দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্না হয়ে গেছে অলরেডি। মাছ ভুনা করেছেন, আর এখানে হচ্ছে টমেটো মাছ দিয়ে ঝোল করেছে। সাথে যে চাইনিজ ভেজিটেবল সবজিটার কথা বলেছিলাম সেটা কালারটা কেমন এসেছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর এটা হচ্ছে শুটকি মাছের তরকারি। আর আমি যে এখানে আমার মেয়ের জন্য ডিম দিয়ে রান্না করেছিলাম সেটাই দেখাচ্ছি। তো হচ্ছে আমি এবার ভিডিও নিয়ে চলে আসলাম সন্ধ্যাবেলার। আমার মেয়ে অনেক বায়না ধরেছিল যে সে রেস্টুরেন্টে যাবে। আমার মেয়ের আবার বায়না ধরলে এমন কান্নাকাটি শুরু করে যে থামানো সম্ভব হয়ে ওঠে না। সেজন্য এক প্রকার বাধ্য হয়ে মেয়ের কান্নাকাটির কারণবশত এই রেস্টুরেন্টে আসে। আমাদের বাড়ির পাশেই এটা। আমাদের বাসা থেকে প্রায় 20-30 টাকা রিক্সা ভাড়া। তো প্রায় সময় এখানে আসা হয়, আপনাদের সাথে এর আগেও এখানকার ভিডিও শেয়ার করেছে। তো সে নাকি পিৎজা খাবে, তো হচ্ছে এখানে অর্ডার দিয়েছে। আজকে আমরা আমার দেবরের সাথে চলে এসেছিলাম, আমার মেয়ে আর আমি আর আমার দেবর। তো খাওয়া দাওয়া শেষ আমরা বাসায় ব্যাক করব। তার আগে আমি আবার এখানে একটু আসলাম দোলনার এখানে। তো এখানে হচ্ছে আমি আর আমার মেয়ে একটু দোলনাতে বসবো। আমাদের একটু তাড়াও ছিল বাসায় চলে যাওয়ার। তো রাতের বেলায় রেস্টুরেন্টের ভিউটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমার কাছে মনে হয় যে কোনো রেস্টুরেন্টে রাতের বেলা অনেক সুন্দর হয়ে ওঠে। স্পেশালি আমার রাতের বেলা আসতে ভালো লাগে যে কোনো রেস্টুরেন্টে, কারণ রেস্টুরেন্টের আসল আর কি যে ভিউটা এটা রাতের বেলায় ফুটে ওঠে আমার কাছে আর কি মনে হয়। তো এই দোলনাতে আমি আর আমার মেয়ে এখানে কিছুক্ষণ বসবো। এই যে দেখতেই পাচ্ছেন মা মেয়ে সুন্দর করে এখানে দোলনাতে উঠে দোল খাচ্ছি বা দোল নিচ্ছি, যেটাই হোক, যে যাই বলেন। এই মুহূর্তগুলো আসলে এক সময় আর পাওয়া যাবে না, তাই না বলেন? যাদের বাচ্চা কাচ্চা আছে আল্লাহ দিয়েছেন, অবশ্যই এক সময় না এক সময় তারা বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তখন আর এই মুহূর্তটা হয়তো বা আর পাওয়া যাবে না। যদি মোবাইলে একটু হলেও ক্যাপচার থাকে বা কোথাও থাকে স্মৃতি হিসাবে, এটা পরবর্তী সময় আর কি এই স্মৃতিগুলো মনে করিয়ে দেবে। আর বরাবরের মতে আমার এই রাস্তাটা বেশ ভালো লাগে। এই রেস্টুরেন্টের দুই সাইডে হচ্ছে এভাবে সুন্দর সবুজ গাছপালা ছোট ছোট, আর হচ্ছে মাঝখানে সরু একটা রাস্তা রয়েছে। এটা কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। এই রাস্তাটা অনেক নিট অ্যান্ড ক্লিন, যেহেতু এটা একটা আবাসিক এলাকা, আপনাদের সাথে এর আগে আমি বলেছিলাম। এই যে এখানে একটা সুপার শপও কিন্তু আছে। আমার মেয়ে আবার ওর এক চাচুর সাথে দেখা হয়ে গেছিলো, তো ওই চাচুর সাথে গেল সুপার শপে চকলেট কিনে দেবে তাই বলে।